সাব্বির দোস্ত, একটু আস্তে আস্তে আদর কর। আমার খুব ব্যথা করছে। আমি আসতেই দেবো। আমাকে আমার মতো আদর করতে দে। আমি আর পারছি না, এবার ছেড়ে দে। ইস, বেবি, এভাবে থাকো, খুব মজা পাচ্ছি। হয়েছে, এখন কি কথায় বলবে নাকি আমায় ছেড়ে দিবে? উম, আজ তো আমাদের বাসর রাত। আজ আদর না করলে কি হয়? তো এত বকবক না করে আমাকে আদর করলেই তো পারো। খালি আমি আদর করব আর তুমি বসে থাকবে? হুম, আমি তো আমার বরকে আদর করব, বুঝলে? তো করছো না কেন? বাইরে আমার বর আগে শুরু না করলে আমি কি করব? ও, এই ব্যাপার। এই দেখো, বউকে আমি আদর করা শুরু করছি। কথাটা বলেই নীলাকে এক টানে নিজের বুকের ওপর নিয়ে আসি আমি। তারপর ওর কপালে আলতো করে চুমু দিতেই নীলা হালকা কেঁপে ওঠে, শক্ত করে জড়িয়ে ধরে আমায় আর বলে ওঠে। হুম, কি করলে এটা তুমি, শোনা? আমার এমন অনুভূতি হচ্ছে কেন? নীলার কথা শুনে ওর দিকে তাকাই আমি। নীলার চোখে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুলতা, যা দেখে আমায় আরো পাগল করে তোলে। নিজেকে আর ধরে রাখতে পারি না আমি। চুপ করেই চাত্রটা এক করে দিয়ে হারিয়ে যায় সুখের সমুদ্রে। 2 ঘন্টা পর নীলাকে বুকের ওপর নিয়ে শুয়ে আছি আমি। এমন সময় নীলা আমার চুলগুলো ঠিক করে দিয়ে বলল, এই বর আমাকে এভাবে রোজ আদর করবে তো? হুম, তুমি যদি রাখো হাতে হাত, তবে রোজ তোমাকে ভাসাতে রাজি সুখের সমুদ্র সারা রাত। নীলা আমার মুখ থেকে এমন কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে যায় আর বুকে কিল মেরে বলল, যা দুষ্টু, তুমি কিন্তু আমাকে লজ্জা দিচ্ছ ভীষণ। বারে, বউকে একটু লজ্জা দিতে পারবো না নাকি? না, পারবে না লুচু। এখন হাতটা সরাও, আমার কাতুকুতু লাগছে তো। না সরালে কি হবে শুনি? না সরালে কামড় দিব, বুঝলে? ধুর, কি যে বলো না। আমার অনেক ভালো লাগছে তোমার ওখানে হাত রাখতে। কি সুন্দর নরম আর গরম। আহ, চুপ চুপ, এইভাবে কেউ আহ করে নাকি? কেন? করলে কি হবে? কি হবে মানে? বাইরে কেউ আড়ি পেতে থাকলে কি হবে ভেবেছো? কি যে বলো না তুমি, পাগলি। এত রাতে কে আবার দরজার কাছে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, আমি শুনেছিলাম তোমার ভাবির কাছে এই বাসায় নাকি বাসর ঘরে বয়স্ক মহিলা দরজার বাহিরে দাঁড়িয়ে থাকে। ছি, কি বাজে কথা বলছো নীলা। জানি তোমার বিশ্বাস হবে না, এক কাজ করো, গিয়ে হুট করে দরজাটা খুলে দেখো কেউ আছে কিনা। হুম, আমি গিয়ে দরজা খুলি, আর কেউ থাকলে তোমায় আমায় এভাবে দেখো। নেংটু চলো গোসল করে আসি, এভাবে আর থাকতে ইচ্ছা করছে না আমার। ঠিক আছে, চলো বউ পাখি, তোমাকে নিয়ে গোসলটা করে আসি। কথাটা বলেই নীলাকে নিয়ে চলে আসি বাথরুমে। দুজনেই গোসল শেষ করে বাথরুম থেকে বেরোতেই দরজার ওপাশ থেকে কারো ফিসফিস শব্দে কথা শুনি। দাদি আর ভাবির কথা শুনে লজ্জা পেয়ে যাই আমি ভীষণ। নীলার দিকে তাকাই আমি। নীলাও আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। তারপর, দেখলে, তোমায় বলেছিলাম না দরজার ওপাশে কেউ আছে। ইস, আগে বললে কি হতো? দেখলে তো, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। ধুর, ভাল লাগে না। এখন আমি ওদের সামনে যাবো কি করে? কেন? আরো চিৎকার করো খুশিতে। আহ, উফ। ধুর বউ, তুমিও দেখছি মজা নিচ্ছ। ওকে ওকে, সরি। বর এখন কাপড় পরে নাও, রাত তো 4টা বেজে গেছে। কি আর করার, কাপড় পরে নিয়ে আমি। নীলাও পরে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর আমি টিপ টিপ পায়ে দরজার কাছে গিয়ে একটানে দরজা খুলতে দেখি দাদি দরজা ঘেঁষে বসে আছে। আমাকে এভাবে হঠাৎ দরজা খুলতে দেখে দাদি লজ্জা পেয়ে যায়। আমি কিছুটা রাগী গলায় বলি, এই বুড়ি, তোর কাজ নাই? হ্যাঁ, বুড়োকে ঘরে একলা রেখে এভাবে আমার দরজার সামনে বসে আছিস? ওসব ধরা পড়ার কাহিনী বাদ। আগে বলো, এভাবে কেউ দরজায় কান পাতে দাদি? হ্যাঁ, এটা কিন্তু খুবই বাজে কাজ। ধুর, তোমার সাথে পারবো না, যাই ঘুমাই। কথাটা বলে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়তে নীলা এক হাত দিয়ে জড়িয়ে ধরে আমায়। তারপর, এই, আর করবা? আহ, উফ। ধুর, বাদ দাও তো ওগুলো। কি একটা অবস্থা, এই বুড়ি সব শুনে নেবে ভাবতেই পারিনি। নীলা আমার কথা শুনে খিলখিল করে হেসে ওঠে, সাথে আমিও হেসে উঠি। তারপর নীলাকে নিজের বুকের মাঝে নিয়ে এসে বলি, হে বউ, তুমি তো সুন্দর কেন গো? তাই বুঝি? হুম, আসলে তুমি অনেক অনেক সুন্দর। হয়েছে, আর বলতে হবে না, এখন ঘুমিয়ে পড়ো। ইয়ে না, মানে বলছিলাম কি, আরেকবার তোমায় আদর করি না প্লিজ। আদর, তোমার খালি আদর আর আদর বলি। ঘুমাবে না?
এখন আর কোনো আদর না, যা আদর করবে সব আগামীকাল। এখন ঘুমাও। কি আর করার, বউর হুকুমে চোখটা বন্ধ করে ফেলি। আমি কিন্তু আমার একদম ঘুম পাইনি। চুপচাপ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর চোখটা ধীরে ধীরে খুলে দেখি নীলা ঘুমিয়ে পড়েছে ক্লান্তিতে। ঘুমন্ত অবস্থায় পাগলিটাকে এত সুন্দর লাগে ভাবতেই পারিনি আমি। ও হ্যাঁ, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি তৌফিক, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার একটা বড় ভাই আছে। আর নীলা বাবা মায়ের ছোট মেয়ে। নীলার সাথে বিয়েটা আমার হঠাৎ করেই। ফ্ল্যাশব্যাক। কলেজ ক্যাম্পাসে বসে আছি, এমন সময় আমার বেস্টু নীলার আগমন। নীলা এসেই আমার পাশে বসে, তারপর দুহাত দিয়ে চোখ মুখ ঢেকে ফেলে। কি রে কুত্তি, তোর আবার কি হলো? এভাবে এসে হাত দিয়ে মুখ ঢেকে ফেললি কেন? মন খারাপ রে তৌফিক, কিছুই ভালো লাগছে না আমার। আরে পাগলি, আগে তো বল কি হয়েছে। কি হয়নি সেটা বল। বাবা আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলেছে এক পুলিশ বেটার সাথে। এত দারুণ খুশির খবর, তা কবে বিয়ে বল আমাকে? অনেক দিন হলো বিয়ে খাই না। দোস্ত, আমি সত্যি মজা করছি না। আমি আসলে একটা ছেলেকে খুব ভালোবাসি রে। কি বলিস? কই, কখনো তো আমায় বলিসনি যে তুই প্রেম করিস। প্রেম করি কখন বললাম? বলেছি আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। তা ছেলেটা কি বলেছিস? হ্যাঁ, তাকে বললে সে সিরিয়াসলি নেবে না, তাই বলিনি। সিরিয়াসলি নিক বা না নিক, মনের কথা বলে দিতে হয়, এতে অনেক ভালো হয় বুঝলি। না হলে একটা চাপা কষ্ট তোকে কুড়ে করে খাবে। আমার কথা শুনে নীলা আমার দিকে সরু চোখে তাকায়, তারপর তৌফিক, তোকে আমি খুব ভালোবাসি রে। ধুর, মজা নিচ্ছিস? নীলা আমার কথার কোনো পাত্তা না দিয়ে আমার জড়িয়ে ধরে। প্রথম কোনো মেয়ে জড়িয়ে ধরে কেঁপে উঠি আমি। দেখ তৌফিক, আমি সত্যি তোকে ভালোবাসি আর তোকেই বিয়ে করতে চাই। কি তোর তো বিয়ে ঠিক হয়ে গেছে? হলে হোক, আমি তোকেই বিয়ে করব এবং আজকেই করব। পাগল হয়েছিস নীলা? তোর বাবা জানলে আমায় আস্ত রাখবে না। আমায় বিয়ে না করলে আমি বিষ খাবো বললাম। থাক থাক, আর বলতে হবে না, চল তোকে বিয়ে করবো আমি। জানতাম আমার জানুটা আমার কথা রাখবেই। চলো চলো জানু, কাজী অফিসে চলো। তারপর আর কি, নীলাকে নিয়ে চলে আসি কাজী অফিসে। কাজী প্রথমে বিয়ে পড়াতে না চাইলেও নীলা হুমকি দিতেই কাজী বিয়ে পড়াতে শুরু করে। এমন সময় কাজী কবুল বলতে বলে আমায়। কবুল বলার সময় এক পলক নীলার চোখের দিকে তাকাই আমি। নীলার চোখের দিকে তাকিয়েই কবুল বলে দেয় আমি, কারণ নীলার চোখে দেখেছিলাম আমি এক বুক পড়া ভালোবাসা আমার জন্য। নীলাকে বাসায় নিয়ে চলে আসি আমি। ড্রয়িং রুমে ঢুকতেই আম্মু আসে সামনে, তারপর, এটা তোমার ছোট বৌমা আম্মু? হ্যাঁ, আসলে নীলাকে আমি ভালোবাসতাম। এদিকে ওর বাবা ওর বিয়ে ঠিক করায় আমি আর ও আজই বিয়ে করে নিয়েছি। আম্মু আমার কথা শুনে রিয়েক্ট করার আগেই দাদু এসে আমার কাঁধে হাত রেখে বলল, নীলা ওর বাবাকে ফোন করে সব বলতেই তিনি ছুটে আসেন। তার মুখের দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে যাই, কারণ তার চোখ মুখ ছিল আগুনের মতো লাল। তবুও স্বাভাবিক থাকি আমি। দাদু নীলার বাবা আমাকে ম্যানেজ করে নিয়ে বিয়ে দেন আবারও আমাদের। তারপর কি হলো তা তো জানেনি। বর্তমানে ঘুম নেই চোখে, পলকিন তাকিয়েছিলাম নীলার দিকে। এমন সময় নীলার চোখ মেলে তাকিয়ে বলল, জানতাম আমার বর ঘুমায়নি। আমিও জানতাম বউ আমার ঘুমায়নি। ঘুমাবো কি করে? আমার বর তো আমায় জড়িয়েই ধরেনি। তাই বলছি। ওকে, এই যে দেখো জড়িয়ে ধরেছি। বলেই নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি।